নমস্কার, আজ বাংলায় স্বাগত। 2016 যারা প্যানেল থেকে বাতিল হয়েছিলেন, যোগ্য চাকরি প্রার্থী, চাকরি হারা যারা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তাদের সেই অবস্থান মঞ্চে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসলেন এবং এসে তাদেরকে আশ্বাস দিলেন, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন, দল মত ঊর্ধ্বে উঠে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিন্ময়দা, তিনি চাকরি হারা, যোগ্য চাকরি হারা। চিন্ময়দা, আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি আসলেন, আপনাদের সঙ্গে কথা বললেন, কি বার্তা পেলেন, মানে কি কথাটা ঠিক কি হলো শুভেন্দু দাস? দেখুন, উনি ওনার বক্তব্য দিয়েছেন যে যোগ্যদের চাকরি যেতে পারে না, যোগ্যদের পাশে উনি দাঁড়াবেন, যা যা হেল্প লাগবে উনি করবেন। তো আমিও দেখলেন লাস্টে তিনটে কথা বলেছি। প্রথমত বলেছি যে উনি যেহেতু একটা পার্টিকে রিপ্রেজেন্ট করেন এবং সেই পার্টি দেশের ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী তিনি বলে গেছিলেন যে যোগ্যদের চাকরি যেতে পারে না এবং একটা লিগ্যাল সেল খোলার কথা। তাই আমরা দাবি রেখেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে যেন সাক্ষাৎ করিয়ে দেন, কারণ আমরা আমাদের জাস্ট কথাগুলো ওনাকে জানাতে চাই। আর যেহেতু আমাদের সাংবিধানিক অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে, আর্টিকেল 21 ভায়োলেট হয়েছে, তাই দেশের যিনি সাংবিধানিক প্রধান সেই রাষ্ট্রপতির সঙ্গেও আমরা দেখা করতে চেয়েছি এবং ওনাকেই আমরা দাবি জানিয়েছি যে উনি যেন এই ব্যবস্থাটা করে দেন, কারণ এই দুটো আমাদের খুব দরকার। কারণ দেশের সর্বোচ্চ যারা পদাধিকারী তাদের সঙ্গে দেখা করে আমাদের কথাগুলো বলাটা দরকার বলে আমাদের মনে হয়েছে। কারণ দেশের যে ন্যায়ালয়, সর্বোচ্চ ন্যায়ালয়ে আমরা বিচারটা সঠিকভাবে পাইনি, আমরা কোথাও একটা ইনজাস্টিসের শিকার হয়েছি। রাজ্যের যে কমিশন বা পর্ষদ বা শিক্ষা দপ্তর রয়েছে, তারা আমাদের এই চাকরিটা রক্ষা করতে পারলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বারবার চাইছি, মুখ্যমন্ত্রীকে এই ব্যবস্থাটা যেমন করতে হবে সেটা যেমন বলছি, সেরকমভাবে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমাদের কথাগুলো তাদেরকে জানাতে চেয়েছি। এই যে আজকে বিরোধী দলনেতা আপনাদের কাছে আসলেন এবং কথা বললেন, এর আগে কি কথা হয়েছিল, মানে বিরোধী দলনেতার সঙ্গে কি আপনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছিল? তিনি জানিয়েছিলেন যে আপনাদের এখানে আসবেন? না, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। আমরা আজকে দেখেছিলাম যে কিছু এমএলএ এসেছিলেন এখানে, তো ওনারাই পরবর্তীকালে আমাদের যারা ছিলেন তাদের মাধ্যমে আমাদের কাছে খবর পাঠান যে উনি আসতে পারেন এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে উনি আসতে চলেছেন। তাই আমরা ঘোষণাও করে দিয়েছিলাম যে উনি আসছেন। আমরা যেহেতু অরাজনৈতিক মঞ্চ, আর শতরূপদাও বলে গেছিলেন, শুভেন্দুবাবুও বলে গেলেন, তো আর আমরা দেখেছি যিনি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও গতকাল ছিলেন এখানে। তো রাজ্য সরকারের তরফ থেকে কেউ আসছে? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু দাবিগুলো রাজ্য সরকারের কাছেই জানাচ্ছি। গতকাল একটা ব্লান্ডার হলো, পুলিশ যেভাবে আমাদেরকে পিটিয়ে রক্তক্ষরণ করালো, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কেউ আসবে না এটাই হয়তো স্বাভাবিক। সেই জন্য কি আপনারা বিরোধী দলগুলোর উপরে ভরসা রাখলেন? না, একদমই নয়, সেই জন্য নয়। আমরা চেয়েছি অরাজনৈতিক মঞ্চ, কিন্তু যে কোনো ব্যক্তিত্ব তারা রাজনীতির পোশাকটা ছেড়ে এখানে আসতে পারে। আমাদেরকে কিভাবে এই প্যানেলটাকে বাঁচানো যায়, শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানো যায় এবং এই যোগ্যদের বা বৈধদের চাকরি কিভাবে বাঁচানো যায়, তার জন্য তার সপক্ষে যারা যুক্তি দেবেন, যারা মনে করেন এটা করা দরকার, তারা অবশ্যই আসবেন। রাজনীতির কথা নিশ্চয়ই কেউ বলবেন না। সেই জন্য আমরা দেখেছি, দেখুন সবাই এসেছেন, আমরা কাউকে কিন্তু কোনো গো ব্যাক স্লোগান দিইনি বা আমরা এটাও কখনো বলিনি যে তৃণমূলের কেউ আসতে পারবে না। আমরা এটাও বলেছি বারবার যে তৃণমূলের কেউ নেতা মন্ত্রীরাও যদি আসতে চান, তারা যদি আমাদের কথার সঙ্গে, আমাদের যুক্তির সঙ্গে সহমর্মী হন বা আমাদের দাবির সঙ্গে একই দাবি পোষণ যদি করেন, তারাও আসুন। এবং আমরা তো তাদেরই দলের যিনি প্রধান এবং এই রাজ্যের যিনি প্রধান, মুখ্যমন্ত্রীকেই বারবার চেয়েছি। এখানে একটা কথা শুভেন্দুদা বললেন যে বিরোধী দলনেতা তিনি বললেন যে সভা করলে, বারবার সভা করছেন সরকারের সঙ্গে, সেটাও কিন্তু তিনি এইদিকে একটা নেতিবাচক কথা বললেন। তাহলে এই কথাও কি মনে হচ্ছে যে সরকারের সঙ্গে সভা করলে বা মিটিং করলে দফায় দফায় তাতে কোনো সমাধান আসবে না, এটা কি আপনারা আশা করছেন? দেখুন, এখন উনি রাজ্যের বিরোধী দলনেতা, উনি বিরোধিতা করবেন, এগুলো বলবেন, স্বাভাবিক। কিন্তু আমরা এখানে রাজনীতি লেগে গেল তো? না, রাজনীতি লেগে গেল এমনটা নয়, কারণ এখানে তাহলে কোন দলের রাজনীতি লাগার কথা বলছে? গতকাল আমরা দেখেছি যে একজন কাউন্সিলর এসে তার দলবল নিয়েছে আমাদের উপর হামলা করেছেন, সেটা রাজনীতি লাগেনি।
আজকে বিরোধী দলনেতা এসছেন, এখানে শতরূপদা এসছেন, গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, তাহলে আমরা কাকে সাপোর্ট করছি? কাউকে নয়। আমরা বারবার ঘোষণা করছি আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা সকলকে কিন্তু মানে এই দল মত নির্বিশেষে এই রাজনীতির ঊর্ধ্বে উঠে আসার আহ্বান জানিয়েছি। এখানে যে কেউ আসতে পারে, কিন্তু দেখবেন আমরা সকলকে কিন্তু প্রশ্ন করেছি। আমরা শতরূপবাবু এসেছিলেন, শতরূপবাবুকে প্রশ্ন করেছি, তার কাছে বলেছি আমরা যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে কোর্টে রিপ্রেজেন্ট করছেন, যাদের হয়ে লড়ছেন, আজকে তাদেরকেই উনি বিট্রে করে মানে গোটা প্যানেল ক্যান্সেলের কথা বলেছেন। তাহলে এটাও কিন্তু তার কাছে রেখেছি। আমরা শুভেন্দুবাবুর কাছেও লাস্টে কিন্তু আমি নিজেই বললাম যে উনি মিডিয়া বাড়িতে বলেছিলেন যে যারা দিল্লি যাচ্ছে বাসে করে তারা তৃণমূলের টাকায় যাচ্ছে, তৃণমূলের দলদাস, এরকম কিছু একটা বলেছিলেন। মেহবুবকে উনি খোঁচা দিয়েছিলেন হারমাত বলে বা কিছু একটা বলে। আমরা কিন্তু সেই বার্তাটাও দিয়েছি যে স্যার আমরা যারা গেছিলাম নিজের কষ্টার্জিত টাকার মাধ্যমে টাকা দিয়েই গেছিলাম, ওখানে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যোগ্যরাই শুরু গেছিল, কারোর টাকায় যায়নি। আমরা কোনো পার্টিকে মানে এখন রিপ্রেজেন্ট করছি আলাদা করে এমন কোনো সংগঠন আমরা নই। এখানে শুধুমাত্র তারাই আছে যারা যোগ্য হয়ে চাকরিটা হারিয়েছে। আমাদের এই মঞ্চ আগে থেকে তৈরি হয়নি যে কোনো পার্টিকে সাপোর্ট করতো তারপরে গিয়ে যোগ্যদের হয়ে লড়ছে। এটা চাকরি হারানোর পরেই তৈরি, শুধু চাকরি হারাদের নিয়েই তৈরি। একটা শেষ বিষয়, একবার শেষ প্রশ্ন রাখবো। যদি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখন এই মুহূর্তে ধরুন আসলো আপনাদের কাছে, সারপ্রাইজ ভিজিট করলো, কথা বললেন, বলে সমাধান করে দেবো সমস্যা, বিশ্বাস করবেন? দেখুন, বিশ্বাস ভরসা এগুলো এখন আর হয় না, যতক্ষণ না বাস্তবে রূপায়িত হচ্ছে ততক্ষণ। কিন্তু তিনি তো শিক্ষামন্ত্রী রাজ্যের, তিনি যদি আশ্বাস দেন তাহলে তো এটা ভরসা রাখতেই হবে আপনাকে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন একটা মানে কমিটি টাইপের হবে বা একটা প্রতিনিধি দল তৈরি হবে, তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা ভবনে আমরা দেখেছি মানে পরবর্তীতে 13 জনের আমাদের একটা টিম এখানে জমায়েত করে আমরা দেখা করেছিলাম, সেই মিটিং একটা হয়েছিল, সেখানেও কথা হয়েছিল যে পরবর্তী রিভিউ হোক বা যে কোনো আইনি পদক্ষেপ সেটা আলোচনা করেই নেওয়া হবে। হয়নি, কোনো আলোচনা করা হয়নি। মানে ভরসা রাখছেন না? হঠাৎ করে রিভিউ করে দেওয়া হয়েছে। তাহলে যিনি মুখ্যমন্ত্রী কথা দিলেন, শিক্ষামন্ত্রীও কথা দিলেন সকলের সামনে, সেটা তো রাখা হলো না। তাহলে বলুন এবার ভরসা কী করে পাই? সেই জন্য কথার কথাই নয়, যে কেউ যা খুশি বলতে পারেন, কিন্তু আমার অধিকার যতদিন আমি ফিরে পাচ্ছি ততদিন ওই ভরসা করে তো বসে থাকা যায় না। কথা উনি দিন, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, নেতা মন্ত্রী যারাই আসবেন তারা স্বাগতম, সবাই আসতে পারেন। আমাদের দাবির সপক্ষে ওনারা বলুন কীভাবে এই স্বার্থটাকে, এই অধিকারটাকে, এই সাংবিধানিক অধিকারটাকে রক্ষা করা যায়, তার জন্য কী কী করা যায়, কী কী পদক্ষেপ নিচ্ছেন, নেবেন, এগুলো বলুন। আমরা সবাই চাইছি। একদমই চিন্মতা যেমনটা বললেন যে আশা ভরসা এটা শুধু দিলে হবে না, বাস্তবে তার ফলাফল করতে হবে, অর্থাৎ কার্যকারী ভূমিকা নিতে হবে, এমনটাই কিন্তু তারা বললেন। ক্যামেরা শক্তি প্রমোশন, দীপন সরকার, আজ বাংলা।